গুড মর্নিং সবাইকে। এখন বাজছে সকাল ওই 8:30 মতো। আজকে শনিবার, গণেশ পুজো। এটা ফার্স্ট মেট্রোটা যাচ্ছে জোকা মাঝেরহাট লাইনে। এইখান থেকে ক্রস করে 8:30 নাগাদ ফার্স্ট মেট্রো থাকে 8:40-এ জোকা মেট্রো স্টেশন থেকে টুয়ার্ডস মাঝেরহাট। এই ডান দিকে গেলেই স্টেশন, এখান থেকে 2 পাও হাঁটতে হবে না। প্রতি আধ ঘন্টা পর পরই মেট্রো পাবেন, জোকা থেকে মাঝেরহাট যেতে, আবার মাঝেরহাট থেকে জোকাহাট আসতে। মানে জোকা থেকে 8:40-এ ফার্স্ট মেট্রো যাচ্ছে টুয়ার্ডস মাঝেরহাট, আবার মাঝেরহাট থেকেও 8:40-এ টুয়ার্ডস জোকা মেট্রো স্টার্ট হয়ে যাচ্ছে। আজ সকাল থেকে সেরকম কোনো কাজের চাপ নেই। নিচে কমিউনিটি হলে আমাদের গণেশ পুজো হবে, তো সেখানেই যাব, ওখানে পুজো দেবো, পুষ্পাঞ্জলি দেবো, লাঞ্চও আজকে ওইখানে। তাই হাতটা একটু খালি থাকায় একটা কাজ সেরে রাখছি। কিছুদিন আগেই ছিল টিচার্স ডে, কিন্তু তাথইয়ের পরীক্ষা চলার জন্য ও ম্যামের কাছে যেতে পারেনি, যেখানে টিউশন পড়ে ও। তো কালকে হয়তো যাবে ম্যামের কাছে, কারণ মানডে ওর ইংলিশ লিটারেচার পরীক্ষা আছে। তাই ম্যামের টিচার্স ডের গিফটটা এখন র্যাপ করে রাখি। এই র্যাপিং পেপারগুলো আমি কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে। কি সুন্দর না, আমার খুব ভালো লাগে, খুব আনকমন। একটা কাগজ মনে হয় হাফ কখনো ইউজ করেছিলাম, বাকি হাফটা পড়ে আছে, সেই জন্য ওই বাকি হাফটাই কাজে লাগিয়ে নিই, বাকিগুলো গুটিয়ে রেখে দিই। এই যে এই প্রিন্টটা, এটাও দেখতে বেশ সুন্দর, বলুন। ম্যামের জন্য কিনেছি এই ছোট্ট সেরামিকের বয়ামটা। এর মধ্যে ম্যাম নিজের পছন্দ মতো ছোট ছোট জিনিসপত্র রাখতেই পারে। আর এই বয়ামটা খালি দেবো, তাই কয়েকটা ক্যান্ডি নিয়ে এসেছি। এই লজেন্সটা খেয়েছেন আপনারা কখনো? এটার নাম হচ্ছে কপিকো। পুরো অবিকল কফির মতো খেতে, এত সুন্দর লাগে খেতে, আমার খুব ফেভারিট। যদি এখনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খোঁজ করুন, আর খেয়ে আমাকে জানান কমেন্টে কেমন লাগলো আপনাদের। চলুন, প্যাকিং হয়ে গেছে, এবার রেডি হয়ে নিচে যাই। বেশ অনেকক্ষণ হলো নিচে এসেছি, পুজোও শুরু হয়ে গেছে। কি সুন্দর মূর্তিটা দেখেছেন? আর এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, এইসবই। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই গণেশ ঠাকুরের সামনে মোদকগুলো দেখছেন? এগুলো আমাদের ফ্ল্যাটেরই একজন বানিয়েছেন। উনি মহারাষ্ট্রিয়ান, মুম্বাইতে থাকতেন, এখন এখানে শিফট করেছেন। এত সুন্দর বানিয়েছে। কোনোটা শুধু পেঁপে, মানে পাকা পেঁপে আর নারকেল দিয়ে, কোনোটা আবার খোয়া ক্ষীর আর ড্রাই ফ্রুটস দিয়ে। 2-3 রকম ফ্লেভারের বানিয়েছিলেন, আর তার স্বাদও ছিল অপূর্ব। পুজোর পরে আমাকে কিন্তু রেসিপিটা বলে দিয়েছেন, খুব ইচ্ছা আছে একদিন বানানোর। এত সুন্দর পুজো হলো, সেই প্রায় 10:30-11টা থেকে শুরু হয়েছে পুজো, মানে প্রায় 2টো বেজে গেল সমস্ত পুজো সম্পন্ন হতে। আর খুব সুন্দর করে পুজো হয়েছে। এটা এখানে 2 বছরের পুজো। আগের বছর গণেশ পুজোয় আমরা তখনও আসিনি, তাই পুজোটাও অ্যাটেন্ড করা হয়নি। তবে এই বছর থাকতে পেরে খুব ভালো লাগলো। সন্ধ্যেবেলাও এখানে মঙ্গল আরতি হবে, আর কালকে সকালেও হবে দধিকর্মা, বিকেলে বিসর্জন। তবে মনে হয় না সেই সব অনুষ্ঠানগুলোতে থাকতে পারবো, কারণ তাথয়ের সোমবার পরীক্ষা আছে। এই সকালটুকুই যতটুকু সময় দিতে পেরেছি, বিকেলবেলা আর আসা হবে না। বাপ্পার কাছে একটাই কামনা, সবার জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক।
দুপুর বিকেল গড়িয়ে এখন সন্ধে। তাথই নিজের ঘরে পড়াশোনা করছে, আর ম্যাঙ্গো এখন কি করবে, বোর হচ্ছে, তাই আমার হাত চিবানোর চেষ্টা করছে। ওর তো একটাই দাবি, আমাকে অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও, আর শুধু আমাকেই অ্যাটেনশন দাও। রান্নাঘরে এলাম, বানাবো একটু মালপোয়া। ব্যাটারটা আগেই গুলে রেখে দিয়েছিলাম। ইনগ্রিডিয়েন্টসগুলো ঝটপট বলে দিচ্ছি। 1 কাপ সুজি, 2 কাপ ময়দা। মানে এই রেশিওটা মনে রাখলেই হবে, যতটা সুজি তার ডবল ময়দা, আর যতটা সুজি ঠিক ততটাই চিনি। একসঙ্গে দুধ দিয়ে গুলে রেখে দিতে হবে। একটু মৌরি আর কিশমিশ দিলে টেস্টটা ভালো লাগবে, যদি না থাকে না দিলেও চলবে। ছাকা সাদা তেলে ভেজে তুলে নিন, একটু ঠান্ডা হলে পরিবেশন করুন। চটজলদি মালপোয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি।